সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে কুড়িগ্রামে যে 4টি আসন আছে সেই 4টি আসনের মধ্যে এই আসন হচ্ছে কুড়িগ্রামের 3 আসন। উলিপুর উপজেলা নিয়ে এই 3 আসন গঠিত হয়েছে। সেই আসনে জামাতের যিনি মনোনীত প্রার্থী আছেন ব্যারিস্টার মাহবুব আলম সালিহি, তিনি এখন এই উলিপুর উপজেলায় যে তরুণ আছেন সেই তরুণদের সঙ্গে তাদের মতামত জানার চেষ্টা করছেন। তারা কিভাবে কোন বিষয়টা কিভাবে দেখতে চাচ্ছেন এই উপজেলাকে, এই আসনকে, সেটি জানার জন্য এখানে কিন্তু এই উপজেলার বিভিন্ন ছাত্রছাত্রী যুবতীরা এসেছেন এবং তারা এই যে ব্যারিস্টার মাহবুব আলম সালিহি তাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বিশেষ করে এই কুড়িগ্রাম জেলাটি, বিশেষ করে এই উপজেলাগুলি দারিদ্র্যের সীমায় নিচে সবসময় বাস করে আসছিল। এখানকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেটি থেকে অনেকটাই বঞ্চিত। বিশেষ করে দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা দারিদ্র্য সীমার নিচে বাস করছিল। এখানে এই উপজেলায় বিভিন্ন নদী আছে এবং এই নদীর মধ্যে বিভিন্ন চর আছে, দ্বীপচর আছে। সেসব চরের মানুষের জীবনযাত্রার মান নিয়ে একেবারে কিন্তু নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করে। এখানে যারা নেতৃত্বে এসেছিলেন গতবারে, তারা কিন্তু এই মানুষগুলির জীবনমানের উন্নয়নের ব্যাপারে তারা চিন্তা করেনি। তারা এখানে যারা এসেছেন তারা বলছে তারা শুধু নিজের উন্নয়নের কাজ করেছেন। আসলে সিন্ডিকেট ছিল বিধায় আগামীতে এখন যে পরিবর্তনটি আসতে যাচ্ছে সেই পরিবর্তনের মধ্যে তারা চাচ্ছে যে এখন যেই নেতৃত্ব আসুক না কেন সেই জন্য এই উপজেলাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যান। শিক্ষা, স্বাস্থ্য থেকে অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন বড় একটা পরিবর্তন আসে। এখানে কিছু তরুণ আছেন, তারা কেন এখানে এসেছেন একটু জিজ্ঞেস করবো। যদি জিজ্ঞেস করি কেন এসেছেন, কি প্রত্যাশা, কি জিজ্ঞেস করেছেন? তারুণের মুখোমুখি ব্যারিস্টার মাহবুব আলম সালিহি ভাইকে আপনারা জানেন উলিপুর 5.0 প্রকল্পের এজেন্ডা হাতে নিয়েছিলেন। এর মাধ্যমে আজকে তারুণের মুখোমুখি ব্যারিস্টার মাহবুব আলম সালিহি ভাইকে তারুণেরা বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হবে। প্রশ্নের মাধ্যমে আমি এখন জিজ্ঞেস করি, সামনে করব। প্রত্যাশা কি আপনার? প্রত্যাশা হচ্ছে উলিপুরকে উলিপুরের দক্ষতা সর্বদিক দিয়ে একটি উন্নয়নমূলক একটি উলিপুর গড়ে উঠছে আর কি। উলিপুর যাতে সব দিক দিয়ে উন্নয়ন দিকে যায় সেই কথাগুলি ইনি বলবেন। আরেকজনের সাথে একটা কথা বলবো, আসলে কি প্রত্যাশা নিয়ে এসেছেন? আমাদের এখানে প্রত্যাশা হচ্ছে যে ব্যারিস্টার মাহবুব আলম সালিহি আমাদের উলিপুরের তরুণদের জন্য কি উন্নয়ন করতে পারে এই নিয়েই আসা এখানে, যে উনি আমাদের তারুণ্যের জন্য যে কি আমাদের যেসব দুর্বলতা আছে তা আসলে যদি কি উন্নয়ন করতে পারে এই বিষয়ে আমরা এখানে আসা। তরুণদের কোন বিষয়ে উন্নয়ন করা দরকার? বিভিন্ন অনেকেই আছে যে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, মেধাবী স্টুডেন্ট, তাদেরকে সহযোগিতা করে তিনি যদি আমাদের উন্নয়নটা একটু করতে পারে। অনেকেই আছে যে পড়াশোনা জানে, মেধাবী, কিন্তু তাদের হচ্ছে টাকা পয়সার অভাবে কোনো পড়া হচ্ছে না, স্কুলে যাওয়া হচ্ছে না, আর অন্যান্য থাকে। উনি যাতে সেটা আমাদের থেকে ওটা উন্নয়ন করতে পারে উলিপুরের। সেটি আমরা জানলাম। আমরা আরেকজনের কাছে জানবো যে আসলে আপনি এসেছেন এখানে, তো আসলে আপনার মনে হয় যে আসলে ব্যারিস্টার সালিহি, আপনার কাছে জিজ্ঞেস করি একটু, ব্যারিস্টার সালিহি যদি এমপি হয়ে যান, আসলে আপনার মনে হয় কোন বিষয়টি উলিপুরে উন্নয়ন করা দরকার? আমাদের অনেক সমস্যা আছে, তাদের মধ্যে হচ্ছে যে আমাদের রাস্তাঘাট, তারপর হচ্ছে যে আমাদের শিক্ষাক্ষেত্র, তারপর হচ্ছে যে আমাদের আইন, এগুলো যদি ভালোভাবে তিনি ব্যবস্থা করেন এবং উন্নয়ন করেন তাতে আমরা খুশি। বাংলাদেশের তরুণদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করলাম। তারা যেটি বলছে যে আসলে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলির উন্নয়নের অনেক সুযোগ রয়েছেন এবং তারা সেই প্রত্যাশা করছেন তিনি যদি নির্বাচিত হন তিনি অন্তত পক্ষে যেন এই জায়গাগুলিতে কাজ করেন, সেই কথাগুলি তারা বলার চেষ্টা করছে। এবং এই যে আয়োজনটি যারা করেছেন, উলিপুর উন্নয়ন ফোরাম নামে তাদের এই আয়োজনটি করেছে এবং এই যে প্রত্যাশা, অর্থাৎ আগামী যে নির্বাচন যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনে এই প্রার্থী যদি জয়ী হন, এই তরুণের প্রত্যাশা যাদের পূরণ করতে পারেন এই আশাই তারা করছেন। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে আসলে তারুণের মুখোমুখি প্রার্থী সেই খবরের সর্বশেষ খবর।